সকি কাকিরে ৩ নাম্বার এপিসোডে আমরা দেখেছিলাম কোতারো আকানেকে ডেটের জন্য জিজ্ঞাসা করে। এই এপিসোডে আমরা দেখব আকানে কি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে নাকি করবে না। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় অবশেষে তাদের স্কুল ট্রিপের দিন চলে আসে। কোতারো ট্রেন স্টেশনের কাছে পৌঁছায় আর সে সেখানে আকানেকে দেখে, আকানেও তাকে দেখে এবং তাকে দেখে লজ্জা পেতে লাগে। তারপরে আমাদের একটু অতীতের সিন দেখানো হয় যেখানে কোতারো আকানেকে ডেটের কথা বলেছিল। আকানে বলে, ডেটের মানে তুমি চাও আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাই? কোতারো বলে হ্যাঁ। আকানে বলে, আমার এটা ভাবার জন্য একটু সময় লাগবে। তারপরে আবারও আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়। আকানে মনে মনে বলে, সেই দিনের পর থেকে আমরা একে অপরের সাথে কথা বলিনি। তখনই কোতারোর ফ্রেন্ড রোমন এবং দাইচি সেখানে চলে আসে। তারপরে আমাদের দেখানো হয় তাদের টিচার তাদের সবাইকে বলে এখন সময় চলে এসেছে ব্যাগ চেক করার। তারপরে তারা সবাই ব্যাগ চেক করতে লাগে আর যা যা উল্টাপাল্টা জিনিস আছে যেমন মোবাইল ফোন সব কিছু তাদের থেকে নিয়ে নেয়। তারপরে সব স্টুডেন্ট ট্রেনে চলে আসে আর আয়রা বলে, তোমরা তোমাদের ফোন কোথায় লুকিয়েছো? সেতসুকো বলে, আমি আমার আন্ডারওয়্যারের মধ্যে রেখেছি। পিছে থেকে একটি ছেলে বলে, তুমি কি শুনেছো সে অনেক হট। তারপরে আমাদের কোতারুদের দেখানো হয়। রোমন বলে, আমি এটা চিপসের প্যাকেটের ভিতরে রেখেছিলাম যেন কেউ বুঝতে না পারে। তারপরে সে ফোন কোতারুকে দিয়ে দেয় আর কোতারু মনে মনে বলে, আমি এখন রেডি থাকবো তার উত্তর দেখার জন্য। তারপরে আমাদের দেখানো হয় তারা ট্রিপের লোকেশনের কাছে চলে আসে আর আকানে তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে থাকে। নেক্সট সিনে আকানে একটি শপে থাকে। তখনই চিনাচ্ছু সেখানে আসে আর বলে, হেই আকানে, তুমি কি ড্র্যাগ ক্লাবের জন্য গিফট নিবে? আকানে বলে, এইটা তো অনেক ভালো আইডিয়া। চিনেৎসু বলে, তো আমাদের কি নেওয়া উচিত? আকানে বলে, চাবি রাখার জন্য কি রিং। চিনেৎসু বলে, আর ছেলেদের জন্য খাবারের কিছু। তখনই সেখানে কোতারু চলে আসে আর তাকে দেখে চিনাচ্ছু বলে, এই কার্লি কুন, আমরা এখানে গিফট খুঁজছি। এটা বলে সে তার সাথে কথা বলতে লাগে আর অন্যদিকে আকানে কোতারুকে দেখে একটি জায়গায় লুকিয়ে পড়ে। তখনই কোতারু আকানেকে যেতে দেখে নাই। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় সব স্টুডেন্ট একটি হোটেলে শুয়ে থাকে। রোমন আর দাইচি গেম খেলতে থাকে আর কোতারু আকানের উত্তরের অপেক্ষা করতে থাকে। অন্যদিকে তাদের টিচার মেয়েদের রুমে আসে চেক করতে যে তারা কি ঘুমিয়েছে নাকি ঘুমায়নি। টিচার দেখে তারা ঘুমিয়ে পড়েছে, সেই জন্য সে সেখান থেকে চলে যায়। আর যখনই টিচার চলে যায় তখনই সবাই উঠে পড়ে এবং গল্প করতে লাগে। আকানের ফ্রেন্ড বলে, আকানে এখন তোমার পালা, তো তুমি কি কাউকে পছন্দ করো? আকানে লজ্জা পেতে পেতে বলে, হ্যাঁ একজন আছে যাকে আমি পছন্দ করি। এর শুনে তার ফ্রেন্ড বলে, কে? সে কি হীরা? আকানে কোনো কিছু বলতে যাবে তখনই সেখানে কয়েকটি ছেলে চলে আসে। আকানের ফ্রেন্ডসরা বলে, তোমরা এখানে কি করছো? তোমরা এখান থেকে চলে যাও, না হলে তোমাদের সাথে সাথে আমরাও সমস্যায় পড়ে যাব। তখনই আকানের কাছে কোতারুর মেসেজ আসে যে তুমি কি করছো? আকানে বলে, আমরা রিলেশনশিপের সম্পর্কে কথা বলছি। কোতারু বলে, তুমি ফ্রি টাইমে কি করছো? আকানে বলে, আমি এখনো ডিসাইড করিনি। কোতারু তাকে মেসেজ লিখতে লাগে। তখনই রোমন তার হাত থেকে ফোন নিয়ে নেয় আর দাইচি তাকে ধরে থাকে। রোমন তার ফোন চেক করতে লাগে। সে দেখে সে একটি মেয়ের সাথে কথা বলছে। সে দাইচিকে বলে সে একটি মেয়ের সাথে কথা বলছে। তখনই কোতারু তার থেকে ফোন নিয়ে নেয় আর বাইরে চলে আসে এবং আকানেকে মেসেজ করে যে কালকে 12টার সময় দেইমারু ডিপার্টমেন্ট স্টোরের সামনে চলে এসো। সেই মেসেজটি সেন্ড করে। তখনই তার টিচার সেখানে চলে আসে এবং তার থেকে ফোন নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। তারপরে দ্বিতীয় দিন তাদের টিচার সবাইকে বলে, আজকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের কাছে সময় আছে, তো তোমরা তোমাদের ট্রিপ এনজয় করো আর নিজেদের খেয়াল রেখো। তারপরে আমাদের আকানে এবং তার ফ্রেন্ডদের দেখানো হয় তারা একটি জায়গায় বসে থাকে। আয়রা বলে, তুমি কি আমাদের সাথে ঘুরতে যাবে? কিন্তু আকানে কোতারুর মেসেজের সম্পর্কে ভাবতে থাকে। আকানে তার মেসেজের পরে তাকে বলেছিল, তুমি কি বলতে চাচ্ছ? কিন্তু কোতারু আর কোনো রিপ্লাই দেয় না, কারণ কোতারুর ফোন তো তার টিচার নিয়ে চলে গিয়েছে। আর আকানে এখনো তার মেসেজে অপেক্ষা করতে থাকে। মিউ বলে, তুমি কি আমাদের থেকে কিছু লুকাচ্ছ? তারপরে আয়রা বলে, তো তুমি আমাদের সাথে যাচ্ছ তো? আকানে বলে হ্যাঁ। তারপরে কোতারু আকানেকে যেতে দেখে। তখনই সেখানে রোমন এবং দাইচি চলে আসে আর কোতারু চোখের সামনে দিয়ে আকানে চলে যায়। এটা দেখে কোতারু একটু কষ্ট পাই। তারপরে আকানে তার ফ্রেন্ডদের সাথে থাকে আর সে এখনো কোতারুর মেসেজের জন্য অপেক্ষা করতে থাকে আর বারবার তার ফোন দেখতে থাকে। তার ফ্রেন্ড বলে, কি হয়েছে? কিন্তু সে তাদের কোনো কিছুই বলে না। তারপরে আয়রা রেগে বলে, চলো আমরা আলাদা হয়ে যাই। এটা বলে সে মিউকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে 12টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি থাকে এবং আকানে দৌড়ে সেই জায়গায় যেতে থাকে যেখানে কোতারু তাকে দেখা করার জন্য রেখেছিল। তারপরে সে সেখানে পৌঁছে তাকে মেসেজ করে, আমি এখানে চলে এসেছি, তুমি কোথায় আছো? সে সেই
জায়গাতে তার জন্য অপেক্ষা করতে লাগে। কিছুক্ষণ পরে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপরে আমাদের কোতারুকে দেখানো হয় সে দৌড়ে আসতে থাকে এবং দেখা করার জায়গায় আসতে থাকে। দেখা করার জায়গায় এসে সে আকানেকে খুঁজতে লাগে, কিন্তু সে আকানেকে খুঁজে পায় না। সেই জন্য সে একটু আগে চলে যায়। সে যখনই আগে যায় তখনই আকানে সেখানে চলে আসে। সে সেইখানেই থাকে, কিন্তু কোতারু তাকে দেখতে পায় না। তারপরে কোতারু আকানের ফ্রেন্ডের দেখে আর তাদের আটকানোর কথা ভাবে, কিন্তু সে কোনো কিছু বলতে পারে না। আর অন্যদিকে আকানে কোতারুর জন্য অপেক্ষা করতে থাকে আর মনে মনে বলে সে এখনো কোনো রিপ্লাই করেনি। আমরা একে অপরকে ডেটও করছি না, আমি তো তাকে এখনো সেটার উত্তর দেইনি, সে হয়তো বা আসবে না। অন্যদিকে কোতারু আকানের ফ্রেন্ডদের কাছে যায়। চিনাৎসু তাকে দেখে বলে তুমি তো ভিজে গিয়েছো। এটা বলে সে তাকে মুছতে লাগে। তারপরে সে তার ফ্রেন্ডদের বলে আমি একটু পরে তোমাদের সাথে দেখা করছি। তারপরে কোতারু তাকে বলে আমি কি তোমার ফোন নিতে পারি? চিনাৎসু বলে ঠিক আছে। এটা বলে সে তার ফোন তাকে দেয়। সে নেওয়ার পরে মনে মনে বলে আমার তো আকানের নাম্বার জানা নেই, আমি কি তাকে জিজ্ঞাসা করব? না, এটা অনেক অদ্ভুত হবে। তারপরে সে তাকে ফোন ফিরিয়ে দেয়। চিনাৎসু বলে আমি গেস্ট করে বলবো তুমি কার সাথে কথা বলতে চাও? আমার মনে হয় আকানে। কোতারু বলে কিন্তু আমি তো তোমাকে নাম বলিনি। চিনাৎসু বলে তোমার বলার দরকার নেই, আচ্ছা বাদ দাও। এটা বলে সে আকানেকে কল দেয় এবং কোতারুর সাথে কথা বলতে দেয়। কোতারু বলে এটা আমি। আকানে বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কোথায়? তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় আকানে একটি জায়গায় বসে থাকে আর কোতারু সেখানে দৌড়ে আসে। আকানে তার কাছে এসে বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি অনেক দেরি করে দিয়েছো। কোতারু তাকে সরি বলে আর তাকে বলে টিচার আমার ফোন নিয়ে নিয়েছে। আকানে বলে তুমি চিনাৎসুর ফোন ইউজ করেছো কেন? সে তোমার অনেক ক্লোজ তাই না? কোতারু বলে না, সে শুধু সে সময় আমার কাছে ছিল সেই জন্য। আকানে বলে আমরা প্রায় কথা বলি না, আমি তোমার সাথে কথা বলতে চাই আর আমি তোমার সম্পর্কে জানতে চাই। কোতারু এটা শুনে লজ্জা পেতে লাগে আর বলে এটা কি তোমার উত্তর? আকানে বলে হ্যাঁ। আর এর সাথে এখানে এপিসোড শেষ হয়ে যায়। অবশেষে আকানে তার উত্তর দিয়ে দিল। তারা তাদের রিলেশন কিভাবে কন্টিনিউ করে এটা সামনে দেখানো হবে। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।